শ্রমিক স্বার্থে 11 দফা দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান ভারতীয় মজদুর সংঘের ওড়িশার পুরীতে অনুষ্ঠিত ভারতীয় মজদুর সংঘের 21তম সর্বভারতীয় সম্মেলনের প্রস্তাবনা অনুযায়ী দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে 11 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা শাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করা হয়। বর্তমানে রাজ্যে বোর্ড পরীক্ষা চলায় সাধারণ মানুষের সমস্যার কথা বিবেচনা করে কোনো ধরনের কেন্দ্রীয় জমায়েত না করে প্রতিটি জেলায় পৃথকভাবে এই ডেপুটেশন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। মূলত শ্রমিক শ্রেণীর দীর্ঘস্থায়ী ও গুরুতর সমস্যাগুলোর প্রতি সরকারের জরুরি দৃষ্টি আকর্ষণ করতে 25শে ফেব্রুয়ারিকে প্রতিবাদ দিবস হিসেবে পালন করছে ভারতীয় মজদুর সংঘ। তাদের দাবি না মানায় প্রধানত অন্তোদয় প্রকৃত চেতনায় সকল ক্ষেত্র ও শ্রেণীর শ্রমিকদের জন্য শ্রম আইনের কঠোর ও সার্বজনীন বাস্তবায়ন নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া শিল্প সম্পর্ক কোড 2020 সহ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য এবং কর্ম পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। শ্রমিকদের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন ত্রিপক্ষীয় কমিটিগুলো দ্রুত পুনর্গঠন করে সেগুলোকে কার্যকর ও অর্থপূর্ণ করার আর্জি জানানো হয়েছে স্মারকলিপিতে। পাশাপাশি সমস্ত স্কিম কর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি সহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলোও এই প্রতিবাদ কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দাবি পূরণ না করে আগামী দিনে শ্রমিকদের অধিকার রক্ষায় আরও জোরালো পদক্ষেপ নেওয়া হবে। 11 দফা দাবি নিয়ে ডেপুটেশনে মিলিত হচ্ছি মাননীয় এসডিএম সাহেবের পক্ষে। আপনারা জানেন সবাই, এসডিএম স্যার না ডিএম স্যার? ডিএম স্যার। আপনারা সবাই জানেন বিগত ফেব্রুয়ারি মাসের 6-7-8 আমাদের উড়িষ্যা পুরীতে অখিল ভারতীয় মজদুর সংঘের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আমাদের রাজ্যের আপামর শ্রমিক হিতে এবং দেশের বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা যতগুলি রয়েছে সেই শ্রমিক হিতে আমাদের একটা দাবি তৈরি করা হয়েছে। এই দাবির মধ্যে যে বিশেষ অন্যতম যে দাবি রয়েছে সেটা হলো, আমরা সবাই জানি যেমন আশা অঙ্গনওয়াড়ি মিড ডে মিল 50 বছর পেরিয়ে যাচ্ছে, এখনও অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পার্স ওনারা স্কিম ওয়ার্কার হিসেবেই বিবেচিত রয়েছে। ওনাদের 10 ঘন্টা ধরে ওনাদের কাজ করতে হয়েছে। কাজের চাপ দিন দিন বৃদ্ধি হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা নিয়মিতকরণের কোনো সেরকম স্টেপ নেয়নি। আমরা ভারতীয় মজদুর সংঘ চাই কি তাদেরকে অতিশত নিয়মিত করা হোক। গোটা দেশে 28 লক্ষ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স হেল্পার্স রয়েছে। লক্ষ লক্ষ আমাদের ভারতবর্ষের মধ্যে আশা মিড ডে মিল কর্মী রয়েছে স্কিম হিসাবে। আশা মিনিমাম এখন বর্তমানে ওনারা যে বোনাস পেতেন 2000 টাকা করে, এটা কোনো মতেই সম্ভব না। 2000 করে অনারিয়াম কোনো মতেই সংসার প্রতিপালন করা সম্ভবপর হচ্ছে না। তো তাদেরকে ওনাদের যে বোনাসগুলি ভাতা সম্মানজনকভাবে যে ভাতা দেওয়া হয় তাদেরকে অন্তত পক্ষে 18,000 করা হোক, এটা আমাদের দাবি রয়েছে। তো তৃতীয়ত দাবি রয়েছে আমাদের 1965 অ্যাক্ট অনুসারে, ভারতীয় সংবিধানের 1965 অনুসারে আমাদের যতগুলি চুক্তি মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যতগুলি চুক্তির মাধ্যমে নিযুক্ত হচ্ছে শ্রমিকদের, তাদেরকে যাতে স্থায়িত্বকরণ করা হয়, হায়ার অ্যান্ড ফায়ার নীতি যাতে চালু না করতে পারি, এরকম আমাদের একটা ডিমান্ড রয়েছে। যে সমস্ত ইপিএফও এবং ইএসআই আওতাধীন যারা শ্রমিক রয়েছেন তাদের যে ওনারা যে প্রাপ্য পাচ্ছেন এটা বৃদ্ধি করা। পাশাপাশি সংবিধানের আমাদের এই যে আইএলসি ইন্ডিয়ান লেবার কনফারেন্স
দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান লেবার কনফারেন্স আহ্বান করা হয়নি। কেন্দ্রীয় সরকার অতি সত্বর ইন্ডিয়ান লেবার কনফারেন্স করা হয়। এতে আমাদের এই যে ত্রিপাক্ষিক যে কমিটিগুলি রয়েছে, ত্রিপাক্ষিক কমিটিগুলি যাতে পুনর্গঠন করা হয়, ত্রিপাক্ষিক কমিটিগুলি পুনর্গঠন করার মাধ্যমে কার্যকর করা হোক, সেটা আমরা ভারতীয় মজদুর সংঘ এই ডিমান্ডগুলি রাখছি। কেন্দ্রীয় জাতীয় স্তরে যদি এই ত্রিপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে যে ত্রিপাক্ষিক কমিটি রয়েছে, শ্রমিক কল্যাণের উদ্যোগে যে ত্রিপাক্ষিক কমিটিগুলি রয়েছে জাতীয় ক্ষেত্রে, এটা জাতীয় ক্ষেত্রে যদি ত্রিপাক্ষিক কমিটিগুলি যদি পুনরাগঠন করে যদি এটাকে লাগু করতে পারে, তাহলে আমাদের রাজ্যের ক্ষেত্রে প্রতিটা রাজ্যের ক্ষেত্রে সেই ত্রিপাক্ষিক কমিটিগুলি শক্তিশালী হবে এবং আমাদের শ্রমিকের কল্যাণে সেখানে চর্চিত হবে, আলোচনা হবে বিস্তারিতভাবে। তো আমাদের এই ডিমান্ডগুলি রয়েছে। মোট আমাদের 11 দফা দাবি নিয়ে আজকে ভারতীয় মজদুর সংঘের প্রত্যেকটা জেলাতে, যেহেতু আমাদের রাজ্যের মধ্যে আমাদের বাচ্চাদের পরীক্ষা 12-এর পরীক্ষা, এই 12-এর পরীক্ষার কারণে আমাদের এই ডিমান্ডগুলি আমরা একদম গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রত্যেকটা জেলাতে সুশৃঙ্খল এবং সবাই মিলে এখানে আমরা এই ডিমান্ডগুলি পেশ করছি মাননীয় এডিএম সাহেবের কাছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।